বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বুবলাই পিসিমণিকে বলে, কি বললে, এটা আমাদের বাড়ি নয়, এইটাই আমাদের বাড়ি। এত বছর আমরা এই বাড়িতে থেকেছি, ছোট থেকে বড় হয়েছি, এটাই আমাদের বাড়ি, বুঝলে? এই বলে বুবলাই সোফায় গিয়ে বেশ ভালো করে বসে। বুবলাই বলে, এই বাড়িতে জন্মেছি আর এই বাড়িতেই মরবো। কেউ আমাদের এই বাড়ি থেকে বের করতে পারবে না, কেউ না। তখনই কমলিনী বুবলাইকে বলে, তোমাদের এই বাড়ি থেকে বের করতে হলে তো কোর্টে যেতে হবে, কিন্তু সেই মানুষটা তো এত নিচে নামতে পারবে না। উনি তো ভগবানের মতন, তাই না? মিঠি বলে, সেটাই করা উচিত, এদেরকে পুলিশ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, আর এবার আমি নিজে সেই ব্যবস্থা করব। আর ঠাম্মি, তুমি আমার মায়ের দিকে এমন চোখ রাঙাচ্ছ কেন বলো তো? আমার মা কি কচি খুকি নাকি যে যেখানে যাবে তোমাকে বলে যেতে হবে? কেন তোমাকে বলে যাবে সে? চন্দ্র বলে, তা তোমার যেখানে ইচ্ছে তুমি যাও না কমলিনী, আমাকে তো বলে যেতে পারতে। তখনই বুবলাই বলে, গিয়েছিলে তো ওই স্বতন্ত্র বসুর সাথে পুজো দিতে। আচ্ছা মা, একটা কথা বলো তো, ওই স্বতন্ত্র বসু তোমার নামে কেন পুজো দেয়? কমলিনী বলে, হ্যাঁ, স্বতন্ত্র বসু আমার নামে পুজো দিয়েছে তো কি হয়েছে? উনি আমার ভালো চান, উনি আমার মঙ্গল চান, তাই আমার নামে পুজো দিয়েছে। এতে করে তোদের এত সমস্যা কোথায়? চন্দ্র বলে, আমাদের কারোরই কোনো সমস্যা নেই। স্বতন্ত্র তোমার জন্য পুজো দিতেই পারে, তোমার সাথে মন্দিরে যেতেই পারে, তা বলে তুমি আমাকে একবার বলবে না? স্বতন্ত্র গেছে বলে কি আমি সেখানে যেতে পারবো না? দেখো কমলিনী, তুমি আমার বন্ধুকে নিয়ে মন্দিরে যাচ্ছ, অথচ তোমার স্বামীকে তুমি চাইছো না। এটা তো ঠিক না। এটা তো তোমার ছেলে মেয়েদের কারুর কারুর খারাপ লাগতেও পারে। কমলিনী বলে, খারাপ লাগার মতন অনেক বিষয় আছে। এই যে একজন মহিলা তার সন্তানকে নিয়ে এসে বলছে তুমি তার স্বামী, সেই মেয়েটি তোমার, তোমার কি মনে হয় এই বিষয়গুলো চোখে লাগার মতন না? যদিও তুমি একটা বানিয়ে বানিয়ে গল্প বলেছিলে, তোমার কি ধারণা সবাই সেই গল্প বিশ্বাস করেছে? কেউ কেউ বিশ্বাস হয়তো করেছে, তাদের স্বার্থ আছে। তোমার সাথে তো আমার তেমন কোনো স্বার্থের সম্পর্ক নেই, আর সেজন্য আমি সেই কথাগুলো বলতেও পারবো না। আর মা, আপনাকে বলছি, এত বছর ধরে আমি আপনার সেবা যত্ন করলাম, আপনাকে আগলে রাখলাম, আর আপনি এইভাবে নিজের মুখ বদলালেন? আপনি কিন্তু এইভাবে নিজের মুখ বদলাতে পারেন না। কি ভাবছেন? এত বছর আমি সেবা করেছি, এইবার আপনার ছেলে এসেছে, সে আপনার দায়িত্ব নেবে? কিন্তু ভুল ভাবছেন আপনি। আপনার ছেলে আপনার দায়িত্ব তো নেবেই না, উল্টো আপনার ছেলেকেই আপনার পুষতে হবে। আমিও তো এই বাড়িতে আছি, দেখি কতদিন আপনি আপনার ছেলেকে পুষতে পারেন। কুর্চি বলে, বৌদি ভাই, এখন এইসব কথা রাখো তো। এইসব কথা বললে, এদের সাথে ঝগড়া করলে তোমার দিনটাই খারাপ হবে। তখনই চন্দ্র তার মাকে বলে, মা, আজ কমলিনীর জন্য পায়েস রান্না করো। কমলিনী বলে, একদম না। আপনি যদি আমার জন্য পায়েস রান্না করেন, আমি সে পায়েস মুখেও তুলব না। কথাটা শুনেই ঠাম্মি বলেন, বৌমা, তুমি এই কথাটা বলতে পারলে? এত বড় একটা কথা আমাকে বলতে পারলে? বর্ষা বলে, তুমি পায়েস রান্না করলে কেন খাবে? স্বতন্ত্র বসু যদি রান্না করে আনতে হতো, সেটা নিশ্চয়ই খেতেন। কমলিনী বলে, হ্যাঁ, খেতাম, কারণ সে বানানোয় অনেক যত্ন থাকতো, ভালোবাসা থাকতো, আর অমন যত্ন ভালোবাসা দিয়ে তোমরা কেউই বানাতে পারবে না। আর মা, আপনাকে আমি নিজের মা হিসেবে মেনেছি, এতদিন আপনার সেবা করেছি, আর আপনি এখন আমার সাথে এমন করছেন? আপনিও তো একজন মেয়ে, কি করে পারছেন এমন? কমলিনীর শাশুড়ি বলে, বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন, স্বামী একটু ভুল ত্রুটি করতেই পারে, তাকে এইভাবে দূরে সরিয়ে দিতে নেই। কমলিনী বলে, আমিও ডিভোর্সের চেষ্টা করছি, ডিভোর্সটা হয়তো পেয়েও যাব, তখন কি বলবেন মা? তখন কি বলবেন বিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন? আর তাছাড়াও একজন মেয়ে হয়ে আপনি কি করে এই ধরনের কথা বলতে পারেন? আপনার ছেলে যে কাজগুলো করেছে, তারপরেও আপনি কি ভাবছেন আমি ওর সাথে থাকবো? কোনো দিন থাকবো না। ওকে এই বাড়ি থেকে আজ নয়তো কাল যেতেই হবে। তখনই সেখানে আসে সোহিনী আর সোহালিয়া। সোহিনী এসে চন্দ্র বলে ডাকতেই চন্দ্র আতকে ওঠে। চন্দ্র বলে, এ কি তুমি? না না, মানে আপনি এখানে? সোহিনী বলে, আর কত মিথ্যে কথা বলবে? হ্যাঁ, আর কত মিথ্যে বলবে? তোমার পাল্লাই পড়ে সেদিন আমিও মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু আর নয়। হোটেলের বিল বাকি, ওরা তো আমাদের হোটেল থেকে বার করে দিয়েছে। সোহালিয়া বলে, বাপি, তুমি এমনটা কেন করছো? তুমি জানো হোটেলওয়ালা আমাদের কতটা ইনসাল্ট করেছে? আমরা টাকা দিতে পারিনি বলে আমাদের হোটেল থেকে বেরিয়ে যেতে বলেছে, আর তুমি এখন এমন করছো? সোহিনী তখন কমলিনীকে বলে, দেখুন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই কমলিনী। আমি সেদিন যে কথাগুলো বলেছিলাম সেই সব কথা মিথ্যে ছিল।
আসলে আমি এই লোকটার স্ত্রী, আর এই যে মেয়ে দেখছেন ও আমাদের একমাত্র মেয়ে। কথাটা শুনে কমলিনী একটুও অবাক হয় না, কারণ কমলিনী আগেই সন্দেহ করেছিল। মিটিল বলে, আপনি স্বীকার না করলেও আমরা সবাই এই কথাটা জানি, কারণ আমাদের কাছে ছবি আছে। চন্দ্র বলে, আপনি যে বলছেন আপনি আমার স্ত্রী, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আছে কোনো ডকুমেন্টস পেপার? সোহিনী বলে, আমি তো আর সেই পেপারসগুলো সাথে নিয়ে ঘুরছি না, আর কোনোদিন ভাবতেও পারিনি তুমি এইভাবে আমাদের অস্বীকার করবে, সকলের সামনে দাঁড়িয়ে অপমান করবে। আর যদি প্রয়োজন পড়ে আমি আনবো সেই পেপারসগুলো, এনে সবাইকে দেখাবো, তখনই কিন্তু তুমি আর চাইলেও অস্বীকার করতে পারবে না। কর্চি তখন সোহিনীকে বলে, তবে সেদিন কেন মিথ্যে কথা বলেছিলেন? সোহিনী বলে, একজনের স্ত্রী কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে অতগুলো মিথ্যে কথা বলে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমিও বাধ্য হয়েছিলাম। কুর্চি বলে, আপনি যে মানুষটার সাথে সংসার করেছেন জানতেন না ও কেমন? সোহিনী বলে, বললাম তো কোন পরিস্থিতিতে ছিলাম সেটা শুধু আমি জানি। কুর্চি বলে, আচ্ছা, আপনাদের বিয়ের আগে আপনি কি জানতেন না এই লোকটা বিবাহিত, তার সন্তান আছে, স্ত্রী আছে? সোহিনী বলে, চন্দ্র আমাকে বলেছিল তার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নেই, তাদের ডিভোর্স হয়ে গেছে, আর সেজন্যই আমি চন্দ্রকে বিয়ে করেছি। আমি যদি জানতাম তার স্ত্রী এখনো বর্তমান, আমি কখনোই এই বিয়েটা করতাম না, বিশ্বাস করুন। তখনই কমলিনী সোহিনীকে বলে, হোটেলে আপনাদের কত টাকা বাকি আছে? বাবিল বলে, মা, তুমি কি এখন ওদের হোটেলের বিল মেটাবে নাকি? কমলিনী বলে, তাছাড়া আর কি করব বল বাবা, বাহির থেকে এরা এসেছে, ওদের কাছে টাকা নেই বলছে। এখন যদি হোটেলওয়ালা আসে তো তারা তো এই বাড়িতে এসেই চড়াও হবে। আর এই যে এই লোকটা, উনিই বা টাকা দেবে কোথা থেকে? ওনার কাছে তো টাকা নেই, আর টাকা নেই বলেই তো এই বাড়িতে এসেছে, কিছু টাকা পাওয়ার আশায়। কমলিনী সোহিনীকে বলে, আপনার হোটেলের বিল কত? সোহিনী জানায় 9,000। কমলিনী বলে, ঠিক আছে, আমি আপনাকে দিয়ে দেব। সোহিনী বলে, তবুও কিন্তু আমি এই বাড়ি ছেড়ে যাব না, আমি আর হোটেলে ফিরবো না, আমি এই বাড়িতেই থাকবো। আমি একটা কথা সবার সামনে বলছি, হয় চন্দ্রকে আমার সাথে ফিরে যেতে হবে, আর নইলে চন্দ্র যে কদিন এখানে আছে আমরাও এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমরা এই বাড়িতেই থাকবো। কুর্চি বলে, দেখুন, এই বাড়িটা কিন্তু আমাদের নয়, এই বাড়িটা অন্য কারোর, তাই আপনারা তখনই এই বাড়িতে থাকতে পারবেন যখন সে চাইবে। কমলিনী বলে, সেটা না হয় আপনি আপনার স্বামী আর শাশুড়ির সাথেই বুঝে নেবেন। তখনই চন্দ্রর মা সোহিনীকে বলে, এই মেয়ে, তুমি যে বাড়িতে থাকতে চাইছো কোন পরিচয়ে থাকবে? সোহিনী বলে, কেন, আপনার ছেলের স্ত্রীর পরিচয়ে। চন্দ্রর মা বলে, তুমি কি সর্বনাশের কথা বলছো? তুমি জানো, তুমি জানো না আমার ছেলের বউ আছে, বাচ্চা আছে, তুমি এখানে কি করে থাকবে? সোহিনী বলে, বারে, আপনার অন্যান্য নাতি নাতনি, তাদের খুব গুরুত্ব আছে আপনার জীবনে, আর আমার মেয়ে কি আপনার নাতনি নয়, নাকি সে বানের জলে ভেসে এসেছে? চন্দ্র তার মাকে বলে, ও মা, কি ঝামেলায় পড়লাম বলো তো। চন্দ্রর মা চন্দ্রর সাপোর্টেই কথা বলে, এমনকি বুবলাই, সেও এখনো তার বাবাকেই বিশ্বাস করার কথা বলে। বর্ষা বলে, আমিও এখনো বাবাকেই বিশ্বাস করি। কমলিনী বলে, তা তো করবেই মা, তোমারও তো এমন অনেক কুকীর্তি আছে, এখন যদি তুমি এই সব কিছুকে বিশ্বাস না করো তো তোমার এই কুকীর্তিগুলোকেও তো বিশ্বাস করতে হয়। বর্ষা বলে, দেখো মামনি, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। কমলিনী বলে, তোমাকে ইনসাল্ট করার কথা নয় বলছো। বর্ষা তখন চুপ হয়ে যায়। এরপর দেখানো হয় কমলিনী তার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। মিটিল, কুর্চি, মিঠি কমলিনীকে বারবার করে বাধা দেওয়ার চেষ্টা করে। কমলিনী সাফ জানিয়ে দেয়, এটা কোনো মধ্যযুগ নয় যে দুজন স্ত্রী নিয়ে সেই লোকটা একসাথে সহবাস করবে। যেহেতু এখনো আমাদের ডিভোর্স হয়নি, তাই আমি এই বিষয়টি কখনোই মেনে নিতে পারবো না, এইটা আমার জন্য অত্যন্ত লজ্জার। কুর্চি বলে, কিন্তু এই বাড়িটা তো ওদের নয়, বাড়িটা তো নতুনদার, তবে তুমি এইভাবে কেন যাবে? কমলিনী জানায়, এই বাড়িটা যখন আমার নয় তো এই বাড়িতে থাকার আর কোনো দায়ও নেই। মিঠিল কোনো উপায় না পেয়ে মিঠিল তখন নতুন কাউকে কল করে। নতুন কাকু মিঠিকে বলে, জন্মদিন উপলক্ষে কি সবটা সাজানো হয়ে গেছে? মিঠি জানায়, বাগানে বাবিল সব আয়োজন করছে, মিঠিল দেও এসেছে, সবাই মিলে সব ব্যবস্থা করছে, কিন্তু মায়ে তো আর এই বাড়িতে থাকতে চাইছে না। নতুন কাকু বলে, মানে কোথায় যাচ্ছে তোর মা? মিঠি তখন একে একে সব ঘটনা নতুন কাকুকে খুলে বলে। নতুন কাকু জানায়, সে জরুরি কাজে একটু বাহিরে আছে, তার ফিরতে সন্ধে হবে। এই সন্ধে অবধি যাতে মিঠিল সবাই মিলে তাদের মাকে আটকায়, যদি একান্তই আটকাতে না পারে তখন কল দিতে। মিঠি বলে, ঠিক আছে নতুন কাকু, আমি চেষ্টা করছি, জানি না কতদূর কি করতে পারবো। অন্যদিকে কুর্চি, সেও কমলিনীর কাকামণিকে কল করে সবটা জানায় আর তাড়াতাড়ি আসতে বলে। সবাই মিলে কমলিনীকে আটকাতে চেষ্টা করে।
কমলিনী তবু ওখান থেকে যেতে চাইলেই মিঠি অভিমান করে। কমলিনী বলে, কি রে, তুই আবার এমন করে তাকিয়ে আছিস কেন? মিঠি বলে, ও মা, তুমি আমাদের সবাইকে ফেলে এভাবে যেতে পারবে? এই বলে মিঠি কমলিনীকে জড়িয়ে ধরে।